বাড়িতে ছোট পটে বা গামলায় পদ্ম ফুল ফোটানো একটা আলাদাই আকর্ষণ। তবে এই পদ্ম ফুল করা নিয়ে সবার হাজারটা সমস্যা। কারো বীজ থেকে চারা হয় না, কারো আবার চারা টিউবার রানার ইত্যাদি বসানোর পরে ভালো বাড়ে না বা মরে যায়। কারো ক্ষেত্রে ফুল আসে না বা আসলেও খুবই কম আসে। এরকম হাজারটা সমস্যা, তাই না বন্ধুরা? তো সেই কারণেই আজকে পদ্ম ফুলের একদম সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাতে চলেছি। বীজ থেকে চারা করা দিয়ে স্টার্ট হয়ে একদম গাছে ফুল ধরা, অর্থাৎ সমস্তটাই একদম বিশদে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে পদ্ম নিয়ে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভারতবর্ষ, বাংলাদেশ সহ এশিয়ান কান্ট্রিগুলিতে কয়েকশো প্রজাতির পদ্মফুল হয়ে থাকে, যাদের মধ্যে অনেক জাতি ছাদে বা টবে, গামলায় বা চৌবাচ্চায় সহজেই গ্রো করা যায়। মূলত দুটি ভ্যারাইটির পদ্ম হয়, ট্রপিক্যাল লোটাস এবং হার্ডি লোটাস। যে পদ্মগুলি শীতকালে ডরম্যান্সিতে চলে যায় সেগুলি হলো ট্রপিক্যাল লোটাস, যেমন হোয়াইট পিওনি, রেড পিওনি, অ্যাফেকশন 16, পিঙ্ক লেডি, পিকক পিঙ্ক, 1000 পেটাল, আল্টিমেট 1000 পেটাল ইত্যাদি। শীতকালে এই ধরনের ট্রপিক্যাল পদ্মগুলির প্রায় অধিকাংশ পাতাই নষ্ট হয়ে যায়, তবে গাছ কিন্তু মরে না। মাটির নিচে টিউবার বা শিকড়গুলি বেশ ভালোই থাকে। শীতের শেষে জল থেকে টিউবারগুলি তুলে রিপোর্টিং করতে হয়, নয়তো গাছে সেরকম ফুল আসে না। আর হার্ডি ভ্যারাইটির পদ্মেরা শীতকালে ডরম্যান্সিতে যায় না। শীতেও এই সমস্ত গাছে অনেক পাতা থাকে, তবে ফুল সেরকম হয় না। এদেরকে 2-3 বছর অন্তর রিপোর্টিং করলেই চলে যায়। এই হার্ডি ভ্যারাইটির কয়েকটি পদ্ম হল ড্রপ ব্লাড, বুদ্ধা সাউন্ড, অ্যামাইরি ক্যামেলিয়া, ইয়েলো প্রায়র পিঙ্ক, স্প্রিং বার্ড ইত্যাদি। এই দুটি ছাড়াও আছে মাইক্রো লোটাস বা বাউল লোটাস, যেগুলি 5 থেকে 6 ইঞ্চি পাত্রে সহজেই গ্রো করা যায় এবং অনেক ফুলও দেয়। এরকম ছোট ভ্যারাইটির লোটাস হল লিয়াংলি, লিটল গ্রিন, লিটল গার্ল ইত্যাদি। এগুলি দেখুন ট্রপিক্যাল পদ্ম ফুলের বীজ বা সিড। এই বীজগুলি থেকে খুব সহজেই চারা করা যায়, তবে সব বীজ কিন্তু ভালো থাকে না। অনেক বীজই নষ্ট হয়ে যায় ফুলের মধ্যে থাকাকালীনই এবং সংগ্রহের পরেও। তো বন্ধুরা, কিভাবে বুঝবেন বীজ ভালো কিনা? খুবই সহজ, দেখুন। বীজগুলিকে জলে ডুবিয়ে দিন। যে বীজগুলি জলে ভাসছে সেগুলি নষ্ট, প্রথমেই এগুলি ফেলে দিন। যে বীজগুলি জলে ডুবে গেল সেগুলি ভালো বীজ, এর মধ্যে অধিকাংশই চারা হবে। এবারে সেকেন্ড কাজ, পদ্ম ফুলের বীজ ভীষণই শক্ত, সেই কারণে বীজের ওপরের খোলসটাকে কিছুটা আলগা করতে হবে। এরকম শিরিষ কাগজ বা স্যান্ড পেপারের সাহায্যে সহজেই এই কাজটি করা যায়। বীজের যে প্রান্তটি এরকম উঁচু মতো একটা টিপ পয়েন্ট আছে, ঠিক তার উল্টো দিকটা ঘষতে হবে। খুব বেশি নয়,
জাস্ট ওপরের শক্ত খোলসটাকে ঘষে তুলে দিতে হবে। দেখুন বন্ধুরা, এইটুকু ঘষলেই যথেষ্ট। বেশি ঘষলে কিন্তু বীজ নষ্ট হয়ে যাবে। শীতকাল বাদে প্রায় সারা বছরই পদ্ম ফুলের বীজ থেকে চারা করা যায়, তবে মার্চ থেকে মে মাস আদর্শ সময়। আপনি চাইলে এরকম হাতুড়ির সাহায্যেও সাবধানে ফাটিয়ে নিতে পারেন। বেশি জোর হলে কিন্তু বীজ সম্পূর্ণ ফেটে যেতে পারে। এবারে বীজগুলিকে জলে ভিজিয়ে দিন। এই পাত্রটিকে ডাইরেক্ট রোদ পায় এরকম জায়গায় রাখতে হবে। সম্পূর্ণ ছায়া জায়গায় রাখলে বীজ জার্মিনেট হতে অনেক বেশি সময় লেগে যাবে। এই পাত্রের জল প্রতিদিন পাল্টে দিতে হবে। জল না পাল্টালে ফাঙ্গাস লেগে সমস্ত বীজ নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মাত্র 3 দিনেই কেমন সুন্দর চারা বেরিয়ে এসেছে। এদের আবার জল দিয়েই রেখে দিন। দেখুন বন্ধুরা, এরা কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। এবারে এদের আর একসাথে রাখা যাবে না, সেই কারণে পাত্র আলাদা করে দেওয়া হলো। দেখুন বন্ধুরা, কত সুন্দর পাতা এবং শিকড় বেরিয়ে গেছে। তবে এখনো এরা বড় পাত্রে বসানোর উপযোগী হয়নি। এভাবেই থাক আরও কিছুদিন। এবারে দেখুন, এরা টবে বসানোর উপযুক্ত হয়ে উঠেছে। বড় পাত্রে প্রতিস্থাপনের সময় টব নির্বাচন এবং মাটি তৈরি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে ভুল হয়ে গেলে গাছ ভালো বাড়বে না, ফুল আসতে চাইবে না, এমনকি আপনার গাছ মরেও যেতে পারে। কিভাবে করবেন দেখুন। এরকম বড় গামলায় পদ্ম বেশ ভালোই হয়ে থাকে। এই গামলাটির উচ্চতা প্রায় 1.5 ফুট এবং চওড়া প্রায় 2 ফুট। একদম নিচে 2 থেকে 3 ইঞ্চি দিতে হবে গোবর সার বা ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার। তার সাথে অল্প করে মিশিয়ে দিন হাড়ের গুঁড়ো বা শিংকুচি। আর অনুখাদ্য হিসেবে কিছুটা দিন সিউইড। এদেরকে ভালোভাবে মিশিয়ে দিন।
এবারে এর উপরে 4 থেকে 6 ইঞ্চি মতো দিতে হবে মাটি। এই মাটিটা দেখেই বুঝতে পারছেন একদম কাদা মাটি। পুকুরের তলায় এরকম পাক মাটি পাওয়া যায়। আপনি যদি এরকম পাক মাটি জোগাড় করতে না পারেন তাহলে যে কোনো পাত্রে মাটি রেখে জল দিয়ে 15-20 দিন রেখে দেবেন, তাহলেই এরকম পাক হয়ে যাবে। এবারে জল দিয়ে গামলা ভর্তি করে দিন। ওভারফ্লো করে কিছু জল বেরও করে দিতে হবে, তাহলে সার বা মাটির সাথে থাকা অনেক নোংরা বেরিয়ে যাবে। এবারে পাত্রটিকে এভাবেই রোদের জায়গায় রেখে দিন। দেখুন বন্ধুরা, জল প্রায় পরিষ্কার হয়ে গেছে। এইভাবেই পাত্রটিকে 15 থেকে 20 দিন রেখে দেবেন, তারপরে গিয়ে গাছ বসাবেন। এখন আমাদের এই গামলা মাটি সহ একদম গাছ বসানোর জন্য রেডি। দেখুন, প্রতি সপ্তাহে অন্তত 2-3 বার করে জল ওভারফ্লো করে দেবেন, গাছ ম্যাচিওর না হওয়া অবধি। গাছের বয়স 2-3 মাস হয়ে গেলে তারপর থেকে মাসে 2-3 বার করলেই চলবে। দেখুন বন্ধুরা, গাছটি কত সুন্দর বাড়ছে। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, এই বীজের গাছে ফুল আসতে একটু দেরি হয়। সাধারণত 4-5 মাসের আগে বীজের গাছে ফুল আসে না। আবার কোনো কোনো ক্ষেত্রে 2-1 বছর পার হয়ে গেলেও ফুল আসতে চায় না। তখন টবে পদ্ম ফুল করার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায়, তাই না বন্ধুরা? তাহলে তাড়াতাড়ি ফুল পেতে গেলে কি করতে হবে? এরকম টিউবার বা রানার বসাতে হবে। এগুলি বড় গাছের শিকড়ের অংশ। এগুলিতে থাকে গ্রো টিপ, এখান থেকেই নতুন গাছ বেরিয়ে আসে। আর এই টিউবার বা রানার বসালে 1-1.5 মাসের মধ্যেই গাছে ফুল এসে যায়। এগুলিও বসানোর ক্ষেত্রে নিয়ম একই, তবে টিউবার বা রানার বসানোর আগে ফাঙ্গিসাইড মেশানো জলে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এক্ষেত্রে 1 লিটার জলের জন্যে 2 থেকে 3 গ্রাম ফাঙ্গিসাইড মিশিয়ে নিতে হবে। টিউবার বসানোর পরেও একইভাবে ওভারফ্লো চালিয়ে যেতে হবে আগামী 1-1.5 মাস ধরে। দেখুন বন্ধুরা, গাছটি কত সুন্দর বেড়ে উঠছে। গাছে একটি স্ট্যান্ড লিফও এসে গেছে, অর্থাৎ জলের বাইরে উঁচু হয়ে থাকা পাতা। এর অর্থ গাছটি মাটিতে সেট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, 1 মাসেই গাছে কুঁড়ি এসে গেছে। বেশিরভাগ পদ্ম ফুল গাছ প্রতিটি স্ট্যান্ড লিফের জন্য একটি করে ফুল দিয়ে থাকে, তবে এর ব্যতিক্রমও হয়। সাধারণত যত স্ট্যান্ড লিফ তত বেশি ফুল হয় গাছে।
দেখুন কত সুন্দর ফুল এসে গেছে গাছে। তো বন্ধুরা, পদ্ম ফুলের বীজ জার্মিনেট করা, প্রতিস্থাপন, টিউবার বা রানার বসানো এবং ফুল ধরা সবটাই দেখানো হয়ে গেল। এবারে তাহলে চলুন পদ্ম গাছের বিভিন্ন পরিচর্যা, সার দেওয়া সহ আরও অনেক খুঁটিনাটি বিষয়গুলো বিশদে দেখে নেওয়া যাক। প্রথমেই বলতে হয় পদ্ম গাছ কেমন জায়গায় রাখবেন। এরা রোদ ভীষণ পছন্দ করে, সুতরাং যত বেশি রোদ পাবে গাছও তত ভালো থাকবে, ফুলও ফুটবে তত বেশি। আমার গাছগুলি সারা দিন রোদ পায়। পদ্ম ফুল গাছে খুব বেশি সার দেওয়ার প্রয়োজন পড়ে না, আর অতিরিক্ত সার দেওয়ার ফলে গাছের পাতা নষ্ট হয়ে সম্পূর্ণ গাছটিই কিন্তু মরে যেতে পারে। সুতরাং কিভাবে কী সার দেবেন ভালোভাবে দেখুন। 50% ভার্মি কম্পোস্ট, 20% হাড়ের গুঁড়ো বা শিংকুচি, 20% লাল বা সাদা পটাশ, 10% অনুখাদ্য বা সিউইড। আমি এই অনুপাতে বেশ কিছুটা সার তৈরি করে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প করে জল দিয়ে মেখে নিন। এবারে এরকম ছোট ছোট বল বানিয়ে ফেলুন। ছায়ায় রেখে 5 থেকে 7 দিন শুকিয়ে নিলে এই বলগুলি 2-3 বছরেও নষ্ট হয় না। প্রতি টবে মাসে একটি করে এই বল দিলেই যথেষ্ট। তাহলে আর কোনো খাবার দিতে হবে না, গাছ বাড়বে তরতর করে এবং ফুলও আসবে তাড়াতাড়ি। তো বন্ধুরা, এই পদ্ধতি আপনার কঠিন মনে হলে আরও একটি সহজ পদ্ধতি দেখুন। এটা হলো এনপিকে 19-19-19। এরকম কাগজে 1 চামচ সার নিয়ে ভালোভাবে মুড়ে দিন। এরকম মোড়ক মাসে একটা করে টবের মাটিতে পুঁতে দিন, তাহলেই কাজ চলে যাবে। পদ্ম ফুল গাছ এবং টব সবসময় পরিষ্কার রাখতে হবে। শুকনো মরা পাতা নিয়মিত ছেঁটে ফেলতে হবে, আর টবে জমা শ্যাওলাও পরিষ্কার করতে হবে। তাহলে গাছ সবসময় হেলদি থাকবে এবং বেশি ফুল পাওয়া যাবে। পদ্ম ফুলের টবে আপনি এরকম মাছ ছেড়ে রাখতে পারেন, দেখতেও ভালো লাগে, আর এই জমা জলে মশা ডিম পারলে সেগুলিও সব এরাই খেয়ে ফেলে। এমনকি বড় মশা ডিম পাড়তে বসলে এরা তাকেও খেয়ে ফেলতে পারে। এক্ষেত্রে মলি, গাপ্পি, তেচোখা এই জাতীয় মাছই সব থেকে ভালো। এই টবে যা শ্যাওলা জমে সেটাই এই মাছেদের মূল খাদ্য, সুতরাং এদের কোনো খাবারও দিতে হয় না, আর কোনো ধরনের অক্সিজেন পাম্পেরও প্রয়োজন পড়ে না। এবং এই সমস্ত মাছেরা খুব তাড়াতাড়ি সংখ্যায় অনেক গুণ বাড়তে থাকে। আমি 6টি ফিমেল এবং 4টি মেল গাপ্পি মাছ ছেড়েছিলাম। মাত্র 6 মাসের মধ্যে সংখ্যাটা 100 পার করে গেছে। এখন এই টব থেকে তুলে তুলে অন্য টবে দিয়ে থাকি। তবে আপনি এই ধরনের মাছ জোগাড় করতে না পারলে প্রতি সপ্তাহে 1 দিন করে পদ্ম ফুলের টবে
2-4 ফোঁটা নিম তেল বা অন্য যে কোনো কীটনাশক দেবেন। তবে ওই 2-4 ফোঁটাই, তার বেশি কিন্তু নয়। বেশি হলে গাছই কিন্তু মরে যাবে। আর আপনি ব্যবহার করতে পারেন এই জাতীয় ফ্লোটিং প্লান্টস বা ভাসমান গাছ। এইগুলি হলো সালভিনিয়া মোলেস্টা বা জায়ান্ট সালভিনিয়া, আর এগুলি হলো অ্যাজোলা ফিলিকিউলয়েডস। খুব তাড়াতাড়ি টব ভর্তি হয়ে যায়, যার ফলে মশা ডিম পাড়ার জায়গা পায় না। তবে এরা পদ্ম গাছের কোনো ক্ষতি করে না, একসাথে মিলেমিশে দিব্যি থাকে। মনে রাখবেন বন্ধুরা, প্রচণ্ড গরমের দিনগুলিতে পদ্মের ছোট পাত্রে থাকা অল্প জল খুবই তাড়াতাড়ি দারুণ গরম হয়ে যায়। এই অতিরিক্ত গরম জল পদ্ম গাছের পাতা ও শিকড় খুব তাড়াতাড়ি নষ্ট করে দিতে পারে। এরকম সময় প্রতিদিন সকাল বিকেল দুবেলা বা অন্ততপক্ষে দিনে একবার করে জল ওভারফ্লো করতে পারলে গাছের খুবই উপকার হয়। কাকসহ বিভিন্ন পাখি এবং অন্যান্য প্রাণীদের উৎপাতের হাত থেকে পদ্ম গাছের টবকে বাঁচাতে চাইলে এরকম নেট দিয়ে ঢেকে দিতে পারেন। এইটুকু পাত্রেও দেখুন গাছে কুঁড়ি এসে গেছে। এটা অ্যামাইরি ক্যামেলিয়া। এই গাছটির আপডেট আপনাদের পরবর্তী সময়ে নিশ্চয়ই দেখাবো। সঠিক মূল্যে বিভিন্ন জাতের হেলদি লোটাস টিউবার বাড়ি বসে কিনতে চাইলে যোগাযোগ করুন পাপাই রয়ের সঙ্গে। ভেরিফাইড লোটাস সেলার। টিউবার বা রানার বিক্রি করেই দায়িত্ব শেষ করে ফেলে না। আপনার গাছে ফুল না আসা অবধি সমস্ত কেয়ার পাপাইকে ফোন করলে বা হোয়াটসঅ্যাপেই আপনাকে জানিয়ে দেবে সব সময়। ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে পাপাইয়ের নম্বর পেয়ে যাবেন। আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।